নমস্কার, প্রাণপথে আপনাদের আবারও স্বাগত জানাই। গত পর্বে আমরা কথা বলেছিলাম কেন প্রাণপথ শুধুমাত্র একটা যোগ বা প্রাণায়াম শেখানোর চ্যানেল নয়, বরং এটি নিজেকে জানার একটা যাত্রা। আজ সেই যাত্রার প্রথম ধাপে আমরা একসঙ্গে পা রাখতে চলেছি। আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনি যদি একজন মানুষকে বলেন আমি যোগ অভ্যাস করি, তাহলে তার মনে প্রথম কোন ছবিটা ভেসে ওঠে? হয়তো কেউ ভাববেন কেউ পদ্মাসনে বসে আছেন, কেউ ভাববেন জটিল কোনো আসন করছেন, আবার কেউ ভাববেন চোখ বন্ধ করে ধ্যান করছেন। কিন্তু আপনি কি জানেন, প্রায় 2000 বছর আগে মহর্ষি পতঞ্জলি যখন অষ্টাঙ্গ যোগের কথা বলেছিলেন, তখন তিনি যোগের শুরু করেছিলেন আসন দিয়ে নয়, না প্রাণায়াম দিয়ে, না ধ্যান দিয়ে। তিনি শুরু করেছিলেন মানুষের চরিত্র দিয়ে। এই কথাটা আমার কাছে অত্যন্ত বিস্ময়কর মনে হয়, কারণ আমরা আজ যোগকে শরীর দিয়ে শুরু করি, কিন্তু পতঞ্জলি শুরু করেছিলেন জীবনযাপন দিয়ে। তাহলে প্রশ্ন হলো কেন? কারণ তিনি হয়তো বুঝেছিলেন অস্থির মন নিয়ে শান্তির সন্ধান করা যায় না, বিশৃঙ্খল জীবন নিয়ে গভীর ধ্যানে প্রবেশ করা যায় না, আর নিজের সঙ্গে অসত্য আচরণ করে আত্ম অনুসন্ধানের পথেও এগিয়ে যাওয়া সম্ভব নয়। অষ্টাঙ্গ যোগের প্রথম দুটি ধাপ হলো যম ও নিয়ম। খুব সহজ ভাষায় বলতে গেলে যম হলো সমাজ ও অন্যান্য মানুষের প্রতি আমাদের আচরণের শিক্ষা, আর নিয়ম হলো নিজের প্রতি আমাদের আচরণের শিক্ষা। আজকের পৃথিবীতে আমরা অনেক কিছু শিখেছি, নতুন নতুন প্রযুক্তি শিখেছি, নতুন দক্ষতা অর্জন করেছি, কিন্তু খুব কম মানুষই হয়তো শিখেছি কিভাবে নিজের সঙ্গে সুন্দরভাবে বেঁচে থাকা যায়। এই কারণেই যম ও নিয়ম আজও প্রাসঙ্গিক। চলুন প্রথমে আমরা যমের কথা বলি। যমের 5টি অংশ রয়েছে: অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ। অহিংসা মানে শুধু কাউকে আঘাত না করা নয়, আমরা প্রতিদিন নিজেদের প্রতিও অনেক অহিংসা করি। রাত জেগে থাকা, শরীরের প্রয়োজনকে অবহেলা করা, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত দুশ্চিন্তা করা, এগুলো কি এক ধরনের অহিংসা নয়? সত্য মানে শুধু মিথ্যা কথা না বলা নয়, আমি কি নিজেকে সত্য কথা বলি? আমি কি সত্যিই সুখী? আমি কি সত্যিই সুস্থ? এই প্রশ্নগুলোর উত্তর আমরা কতটা সততার সঙ্গে দিই। আস্তেও মানে চুরি না করা, কিন্তু শুধু কোনো বস্তু চুরি করাই নয়, অন্যের সময় নষ্ট করা, অন্যের প্রাপ্য সম্মান কেড়ে নেওয়া তো এক ধরনের চুরি নয় কি? ব্রহ্মচর্য শব্দটিকে আমরা প্রায়ই খুব সংকীর্ণ অর্থে দেখি, কিন্তু যোগদর্শনে এর একটা গভীর অর্থ হলো নিজের শক্তিকে সঠিক পথে পরিচালিত করা, নিজের ইন্দ্রিয় এবং অভ্যাসের উপর ধীরে ধীরে সচেতন নিয়ন্ত্রণ গড়ে তোলা। আর অপরিগ্রহ, এটি হয়তো আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটি শিক্ষা। আমাদের কাছে কত কিছুই তো আছে, তার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমাদের কত কিছু প্রয়োজন। আমরা কি জিনিস সংগ্রহ করতে নিজেদের হারিয়ে ফেলছি না? এবার আমি নিয়মের কথায় আসি। নিয়মেরও 5টা অংশ রয়েছে: শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান। শৌচ মানে শুধু শরীর পরিষ্কার রাখা নয়, আমাদের চিন্তা, খাদ্যাভ্যাস এবং জীবনযাপন কতটা নির্মল, সেই প্রশ্নটিও এর মধ্যে গুরুত্বপূর্ণ। সন্তোষ মানে জীবনের প্রতি এক গভীর কৃতজ্ঞতা। এর অর্থ এই নয় যে আমরা আর উন্নতি করতে চাইবো না, বরং এর অর্থ হলো নিজের বর্তমানকে গ্রহণ করে আগামী দিনের জন্য সুন্দরভাবে প্রস্তুতি নেওয়া। তপ মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং শৃঙ্খলার সঙ্গে নিজের উৎকর্ষের জন্য কাজ করে যাওয়া। আর শ্রদ্ধায় আমার অত্যন্ত প্রিয় একটি বিষয়। এর অর্থ হলো নিজেকে অধ্যয়ন করা। আমরা অনেকেই বই পড়ি, কিন্তু নিজেকে পড়ার জন্য কতটা সময় দিই? দিনের শেষে যদি নিজেকে একটা প্রশ্ন করি, আজ আমি গতকালের থেকে একজন ভালো মানুষ হতে পেরেছি কি, তাহলে হয়তো সেটিও শ্রদ্ধায়ের ছোট্ট অনুশীলন হতে পারে। শেষে হচ্ছে ঈশ্বর প্রণিধান। আপনি ঈশ্বরকে যেভাবেই দেখুন না কেন, এর একটি অর্থ হলো নিজের অহংকারকে একটু সরিয়ে রেখে জীবনের প্রতি বিনয়ী হওয়া। এই বিশাল মহাবিশ্বে আমরা এখনো শিখছি, এখনো জানছি, এই উপলব্ধিকে ধারণ করা। বন্ধুরা,
আজকের ভিডিও থেকে যদি আপনারা একটি কথাই মনে রাখেন, তাহলে সেটি হোক এই যে যোগের শুরু শরীর থেকে নয়, জীবন থেকে হয়। প্রাণায়ামের আগে আছে জীবনযাপনের বিজ্ঞান, ধ্যানের আগে আছে আত্মশিক্ষা। হয়তো এই কারণেই পতঞ্জলি প্রায় 2000 বছর আগে আমাদের বলে গিয়েছিলেন, প্রথমে নিজেকে প্রস্তুত করো, তারপরে যোগের গভীরে প্রবেশ করো। আমরা কিন্তু নিজেকে প্রস্তুত করার কথা ভাবি না, আমরা যোগের সুফল নেয়ার জন্য সবাই চেষ্টা করি। একটু ভেবে দেখবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য একটি ছোট্ট অনুশীলন রেখে যেতে চাই। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে মাত্র 3টি প্রশ্ন করুন। আমি কি আজ নিজের শরীরের প্রতি সদয় ছিলাম? আমি কি আজ নিজের সঙ্গে সত্য কথা বলেছি? আমি কি আজ কৃতজ্ঞ হওয়ার মতো একটি কারণ খুঁজে পেয়েছি? হয়তো যোগের যাত্রা শুরু হবে এই 3টি প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই। পরবর্তী পর্বে আমরা জানবো, শ্বাস কি শুধু অক্সিজেন, নাকি জীবনের আরো গভীর এক বিজ্ঞান। আমরা একসঙ্গে জানার চেষ্টা করব কেন হাজার হাজার বছর ধরে যোগশাস্ত্রে শ্বাসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক বিজ্ঞান আজ এই বিষয়ে কি বলছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, নিজের সঙ্গে একটু সময় কাটাতে ভুলবেন না। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আশা করব প্রাণপথ চ্যানেলের সঙ্গে থাকবেন। যার প্রকৃত প্রয়োজন এমন একটি লোককে ভিডিওটি শেয়ার করুন। আর সবশেষে বলবো, আগামী পর্বে দেখা হচ্ছে কিন্তু। নমস্কার, সাথে থাকার আবেদন রইল।